বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আপনি তো সবাই শুনেন। আসসালামু আলাইকুম। চট্টগ্রামবাসী ভালো আছেন আপনারা সবাই? প্রথমে মহান রব্বুল আলামিনকে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে সাউন্ড মানে প্লে করতেছি। হ্যালো, শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে একটা এমন একটা স্থানে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আমরা যারা এই হলরুমে আছি, এটা একটা নতুন একটা ইতিহাস সৃষ্টির পরিবর্তন শুরু হয়ে গেছে আজকে। বিশ্বাস করেন? ডেস্টিনি কখনো আবার ঘুরে দাঁড়াবে, এটা পৃথিবীর ইতিহাসে অবিশ্বাস্য ঘটনা। একটা প্রতিষ্ঠানের বিপরীতে যদি কোনো সরকার তার টোটাল এজেন্সি ব্যবহার করে, নিষ্পেষিত করে, আবার একটা বিরোধী দল যেখানে ধ্বংস হয়ে যায়, সেখানে একটা বেসরকারি প্রতিষ্ঠান আবার তার জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে আবার স্বপ্ন দেখছে এই পৃথিবীতে নাম কামাবে। শুধু দেশ তো, দেশের ব্যাপারটা তো আছেই, কিন্তু ডেস্টিনির স্বপ্নটা শুধু দেশ না। ডেস্টিনি এক ভিন্ন জিনিস। আর সব কথা ডেস্টিনির কথা বললে এমনি আমাদেরকে পাগল বলে, সব কথা যদি বলে তাহলে পাগলের মানে বিশাল তো প্রশ্নই আসে না। তাহলে পৃথিবীর কর্পোরেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে থাকবে ডেস্টিনির নাম। কারণ একটা বেসরকারি প্রতিষ্ঠান, একটা রাষ্ট্রযন্ত্র তার টোটাল শক্তি ব্যবহার করেছে তাকে নিষ্পেষিত করার জন্য, পারে নাই আল্লাহর রহমতে। ঠিক কি না? এটা বিরল ঘটনা। এখন এই বিরল ঘটনাটা আমরা যারা এই মুহূর্তে উপস্থিত আছি, আজকে যে দুই মহান ব্যক্তিত্ব, তারা এই ব্যবসার মাধ্যমে দেশ ডেভেলপ করার একটা স্বপ্ন তৈরি করেছিল। তারা যখন শুরু করেছিল, আজকে আবার এই এত বড় ট্র্যাজেডির পরে আপনারা চট্টগ্রামবাসী, আমি গতকালকে বলছি, আপনারা ভাগ্যবান। আসলে আপনারা ভাগ্যবান, কারণ এই প্রথম কিন্তু দুইজন কোন প্রোগ্রামে অংশগ্রহণ করবে। কি মনোযোগ করা যাবে না? আমার আসলে বলার অনেক কিছু ছিল, বেশি কথা বলবো না, যেহেতু স্যাররা আছে। তবে আমি অনুরোধ করবো যারা প্রোগ্রাম অর্গানাইজার, মাগরিবের পরেও যেন স্যাররা ঘন্টাখানি কথা বলতে পারে, সেই সুযোগটা যেন তারা তৈরি করে দেয়। তাহলে অন্তত আমরা যারা কষ্ট করে এসেছি, আমরা তাদের কথা শুনতে চাই। কি শুনতে চাই? আমি একদম সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করব। এখন আসলে আমাদের কিছু করণীয় আছে। বড় অর্জনের ক্ষেত্রে বড় বাধা থাকবে। ডেস্টিনি যেন ঘুরে দাঁড়াতে না পারে। ফ্যাসিস্ট সরকারে যারা তো আমাদের বিরুদ্ধে ছিলই, কিন্তু এর দোষরাও কিন্তু রয়ে গেছে। আবার মনে রাখতে হবে একটা জিনিস, আমাদের এই প্রতিষ্ঠানতে বিপদে পড়ছে। এই বিপদে পড়াকালীন টাইমে আমাদের কিছু লোক কিন্তু বিপদগামী হয়েছে। এখন ডেস্টিনি আবার ঘুরে দাঁড়াইলে তাদের আমলনামা কিন্তু সবার সামনে চলে আসবে। এই মানুষগুলো এখন আর চায় না ডেস্টিনি চালু হোক। কি বিশ্বাস করেন? মনে রাখতে হবে, এই জন্য কিছু লোক চাচ্ছে না, কিন্তু তাদের চাওয়া দিয়ে কিছু আসে না। জনাব ফাউন্ডার পরিচালক জনাব আলহাজ হোসেন স্যার এবং জনাব রফিকুল আমিন স্যার যেহেতু এক হয়ে গেছে, ইনশাআল্লাহ আর কোনো সমস্যা নাই। কেউ আমাদেরকে আর বাধা দেবে না। মানে না সাথে জন্য কাজ দেবে। দেখেন ডেস্টিনির ব্যবসা কিন্তু এমনি হয়ে যাবে। হ্যালো, কথা খুব খেয়াল করেন। অনেকে বুঝে উঠতে পারতেছে না কি ঘটনা ঘটবে। এবার বুঝে উঠবার আগে কিন্তু ঘটনা ঘটবে। কারণ পৃথিবীতে একটা মাত্র কোম্পানি, আমার বিশ্বাস, যাদের সারা পৃথিবীর সকল কোম্পানির একটা প্রবলেম, সেটা কি? তারা প্রোডাক্ট উৎপাদন এবং সার্ভিস রেডি করে রাখে। তারা প্রোডাক্ট বেচার জন্য মার্কেটিং এর একটা কস্টিং লাগে, বেচতে পারবে কিনা কোনো গ্যারান্টি নেই। এই একটা প্রতিষ্ঠান প্রোডাক্ট এবং সার্ভিস, আপনার এরা সার্ভিস দিয়ে বলে দেবে। মানে দুনিয়ার প্রবলেম একরকম, এই কোম্পানির প্রবলেম কি তারা করে। কি কথা বলা গেছে? ওটা আমাদের কিন্তু বিক্রির কোনো প্রবলেম না। আমাদের প্রবলেম হলো আমরা মানুষকে প্রপার প্রোডাক্ট ও সার্ভিস আমরা মানুষকে যেটা দিতে চাই, এটা প্রপারলি দিতে পারলে কিন্তু ক্যালকুলেটরে আমরা প্রফিট জেনারেট করতে পারবো। একটা কোম্পানি যখন মার্কেটিং এনশিওর করতে পারে, তখন সে ক্যালকুলেটরে সে প্রফিট জেনারেট করতে পারে। কিন্তু এটা সম্ভব, মানে শুধুমাত্র সম্ভব হয়েছে এই দুইজন ব্যক্তিত্বের যে প্রসার ঘটেছে, মানুষের যে আস্থা ঘটেছে, এটার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। ঠিক না বলেন? এখন অনেকে মনে করতেছে ডেস্টিনি আগের মতো কমপ্লেন করবে। দেখেন বর্তমানে এই 12 সালের পরে আমাদের যারা ডিস্ট্রিবিউটরদের মধ্যে যারা ভালো অবস্থায় ছিল, তারা তাদের জীবিকার প্রয়োজনে একজন এক একটা প্রতিষ্ঠানে জড়িত হয়ে কোনো কর্ম করছে। তাহলে আমাদের অ্যাসোসিয়েটদেরকে নিয়ে কিন্তু তারা কি করতেছে? মানে তার এমন হয়তো তার অ্যাসোসিয়েটের বাইরেও অনেক অ্যাসোসিয়েট আছে কিনা? অনেকে এখন ডেস্টিনিতে যারা
বাইরে যারা ভালো আছে তারা ডেস্টিনি আবার চালু তারা চায় না। কেন চায় না? এটা যখন শুরু হবে তাদের নিচের লেভেলের লোকগুলো কি তারা আটকে রাখতে পারবে না। কি কথা বোঝা গেছে? বড়রা অনেকে প্রথম আসবে না, অলরেডি অনেকে মিলিয়নিয়ার আমরা জানি, আপত্তি নাই, সে তার অর্জন করছে তার শ্রম দিয়ে, কিন্তু বরফের পাহাড় বলতে কিন্তু টাইম লাগে না। আমরা জানি এটা কিভাবে বলবে। কি মনে আছে? ডেস্টিনি আমার আজকে অনেক কথা বলা ছিল, স্যারের আসছে, আমি বেশি কথা বলবো না, তারপর অনেক কথা হয়ে গেছে। শুধু এইটুকু আপনাদেরকে বলতে চাই, মেন্টালি আপনারা প্রিপেয়ার্ড হন। যেহেতু দুইজন এক হয়ে টোটাল পরিবেশটাকে ডাইমেনশনটাকে ঘুরে কিন্তু আস্তে কিন্তু পুরো পরিবেশটা হাতে আসার মতো সময় হবে। যত ষড়যন্ত্র কোনো লাভ হবে না। অলরেডি আমাদের সহযোগিতা আরিফ বলে গেছে, ট্রি প্ল্যান্টেশন একটা বাগান বিক্রি করে রয়েছে, যে বাগানের দাম 50 কোটি টাকা প্লাস, এটা 12 কোটি টাকা বিক্রি করছে। বিক্রি করে এর মধ্যে নগদ 1 কোটি 80 লাখ টাকা পকেটে বসছে। আপনি চিন্তা করতে পারেন, যাদেরকে আমরা মনে করি যারা আমাদের উদ্ধার করতে আসছে, ওই টাকা দিয়ে এখন বাধা দিচ্ছে। ওই টাকার কারণেই কিন্তু রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার এখন ডেস্টিনিতে যাইতে পারতেছে না, কেন? ওই টাকার গরমে। হ্যালো, এই গরম থাকবে না, যেহেতু আমরা জেনে গেছি এই গরম থাকবে না। সুতরাং টাকা যেগুলো নিছেন এগুলো ফেরত দিয়ে দেন, এখন সময় আছে। ডেস্টিনির টাকা মেরে খাওয়া এত সহজ না, এত সহজ না। তো সুতরাং আপনারা দিন যত যাবে, সপ্তাহখানিক 15 দিনের মধ্যে পরিবেশ দেখবেন আরেকটু দিন যত যাবে, শুধু ডেভেলপমেন্ট হওয়ার শুধু শুনতে থাকবেন। আজকের ঘটনা আরেকটি মানে একেবারে চূড়ান্ত ভাবে আমরা ব্যবসা ধার পথে পৌঁছে গেছি। আসি বন্ধুরা, ডেস্টিনি এবার শুধু সার্ভের যে প্ল্যান, সারা বলবে আমি যত মাল্টিপারপাস একটা দায়িত্বে এসেছি, শুধু দায়িত্বের ক্ষেত্রে 2-3টা কথা বলবো আমাদের সমিতির ব্যাপারে। অলরেডি হাসান ভাই অনেকগুলো কথা বলে গেছে। এই সমিতির আমরা অলরেডি আপনারা জানেন, এই সমিতিতে আমরা যারা দায়িত্ব পালন করতেছি, এখানে কিন্তু আমাদের ফাইনান্সিয়াল ফ্যাসিলিটি, কারণ আমরা বিজনেসে বিশ্বাসী, বিজনেস থেকে কিভাবে পয়সা আয় করতে আমরা জানি, কিন্তু মাল্টিপারপাস দায়িত্বটা কিন্তু আমাদের সোশ্যাল কমিটমেন্ট। হ্যালো, মাল্টিপারপাসের দায়িত্ব আমরা অথচ ওখান থেকে আমাদের কিন্তু ব্যক্তিগতভাবে অর্থ আয় করার সুযোগ থাকবে না, সুযোগ নাই, কিন্তু আমরা দায়িত্বের কারণে সকলের স্বার্থ সংরক্ষণ করার জন্য দিন নেই রাত নাই আমরা যে কোনো কাজকে এক সাইড রেখে এটাকে প্রায়োরিটি নিয়ে এই মানুষের আশা আকাঙ্ক্ষা যে প্রতিফলন করার জন্য আমরা যে 12 জন দায়িত্ব নিয়েছি, আমরা শপথ করেছি স্যারের সাথে এবং মোহাম্মদ স্যারের সাথে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই প্রতিষ্ঠানকে আলোর মুখ দেখানোর জন্য আমাদের যত রকম পরিশ্রম করা দরকার আমরা করব। আপনাদের সহযোগিতা লাগবে, আছে? যারা এই মুহূর্ত পর্যন্ত মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আমিন স্যারকে ডেস্টিনিতে দায়িত্বে আনতে দিতে চায় না, এদের ব্যাপারে আপনারা সোচ্চার হন। আছেন? আমি শুধু বলবো, সুদিন আমাদের জন্য আসতেছে, আমি সুদিন না শুধু আমি বলবো যারা এই মুহূর্ত থেকে আজকে থেকে অ্যাক্টিভ হয়ে ব্যবসা করার জন্য মাইন্ডসেট করবেন, আপনার জীবনে কত অর্থ আসবে আপনি কল্পনা করতে পারবেন না। আর এবারে ব্যবসা যেটা হবে একটু টেরো পাবে না। তো যাই হোক, আমি একটু বলবো যে আমাদের এখন বিরেজুলে সবাই ইউনাইটেড হয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে করে দাঁড়াবো। এই ক্ষেত্রে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একসাথে হইতে হবে, আসি তো? আর আসলে যেহেতু স্যাররা আছেন, আমি আর বেশি কথা বলবো না। আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো একদিন আমি এজেন্ডা ভিত্তিক আপনাদের সাথে যখন সুযোগ হয় আমি আমার আলোচনা করে করবো ইনশাআল্লাহ। আজকে স্যারদের কথাই শুনবো, স্যারদের ঐতিহাসিক ফটো আমি অপেক্ষা করতেছি, এই দুইজনের ঐতিহাসিক মোমেন্টে তাদের যে মানে কমিটমেন্ট সেটা শোনার জন্য আমি কিন্তু অপেক্ষা আছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা সমাপ্তি করলাম। আল্লাহ।